আসসালামু আলাইকুম। এসএসসি ২৮ ব্যাচ যেটা ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা শেষ করেছে মোটামুটি অথবা বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে মেইনলি আসলে সে ক্লাস 9 এ প্রমোটেড হইছে এবং এখন একটা খুব জেনারেল একটা কনফিউশন চলতেছে আসলে যে এখনই তো আমাদের বিভাগ চুজ করতে হবে অর্থাৎ ডিপার্টমেন্ট ভাগ করতে হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা জেনারেলাইজ পড়াশোনা করছি। বাট এখন আমাদের হাতে আসলে ৩ টা একটা অপশন আছে। এই ৩ টা অপশনের মধ্যে একটা আ অপশন আরকি আমাদের সায়েন্স বা যেটা আমরা বিজ্ঞান বিভাগ হিসেবে বলি, হ্যাঁ? তারপরে একটা আছে হচ্ছে আমাদের কমার্স বা বিজনেস, আরেকটা আছে আর্টস বা হিউম্যানিটিজ। আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমাকে আসলে এক্সাক্ট কিছু ডেটা সহ প্লাস নিজের এক্সপেরিয়েন্স সহ, নিজের পড়াশোনা করার এক্সপেরিয়েন্স, নিজের দেখা এক্সপেরিয়েন্স, নিজের স্টুডেন্টদেরকে পড়ানোর এক্সপেরিয়েন্স সবটা A to Z ডিটেইলস শেয়ার করব আসলে যে আসলে তুমি কোনটা নিবা বিভাগ। এই ভিডিওটা পুরোটা দেখলে ইনশাআল্লাহ অনেক বেশি ইজিয়ার হবে তোমার জন্য, হেল্পফুল হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কোনটায় আসলে অর্থী এই জিনিসটা অনেক জরুরি। হ্যাঁ? কোন জিনিসটাই আসলে অর্থী। এখন চলো আজকের এই ভিডিওটা ওভারঅল টু মাচ কন্ট্রোভার্সিয়াল হতে চলেছে। সত্য কথা। হ্যাঁ? আমি আগে থেকে স্ট্রেট আউট অনেস্টলি বলে দিচ্ছি এই কথাটা। কারণ এর আগের একটা ভিডিওর মধ্যে আমি যখন তোমাকে আসলে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে গাইডেন্স দিছিলাম, ওই ভিডিওটার ভিতরে আমি প্রায় ৩ টা কমেন্ট এরকম পাইছি যে, "ভাইয়া আপনি কেন হচ্ছে আরেকজনকে এনফোর্স করতেছেন যে তাকে সায়েন্স নিতে হবে, সায়েন্সই পড়তে হবে?" সো আমি যে পাবলিক কমেন্ট গুলা করছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা একবার ভেবে দেখলাম এবং আ সত্য কথা হচ্ছে যে এটা ঠিক। আমি obviously অন্য আরেকজনকে এনফোর্স করতে পারি না। সত্য। অ্যাজ এ গণতন্ত্রজাতান্ত্রিক বাংলাদেশ হিসেবে অবশ্যই সত্য। বাট একটা জিনিস বুঝতে হবে। আমি কোন প্রকার তর্ক বা বিতর্কে জড়াতে চাই না। আমি জাস্ট সিম্পলি বলতেছি, যদি এটা আমাকে জিজ্ঞাসা করা হতো যে আমি যার গার্ডিয়ান, আমার মতামত যদি নেওয়া হতো, তবে আমি এই কাজটা করতাম। একেবারে স্ট্রেইট আউট অনেস্ট। আমি তোমারও গার্ডিয়ান। বাট আমি তোমার আ ধরো তোমার নিজের বড় ভাই প্লাস হচ্ছে তোমার বাবা-মা যিনারা হচ্ছে তোমাকে ডিরেক্টলি সিদ্ধান্ত দিচ্ছেন, ওই লেভেলের গার্ডিয়ানটা এটলিস্ট অনলাইনে মোবাইলের ভিতরে একটা ডিভাইসের ভিতরে আমি না। আমি তোমাকে হেল্প করতে পারি। ভাবার কিছু উপায় বাতলে দিতে পারি। আশা করি বুঝতে পারছো আমার পয়েন্ট অফ ভিউটা। তো সেই ক্ষেত্রে আমি আজকে এক্সাক্ট ওই জায়গাটাতেই করব এবং এক্কেবারে নিউট্রাল পয়েন্ট থেকে। সো তোমার কাছে আসলে অপশন এই ৩ টা আছে। তুমি কোন অপশনটাই নিবা, চুজ করবা? দেখো ভাইয়া, আমরা একটা খুব প্রচলিত কথা আছে এবং আমাকে যদি এখন এই মুহূর্তে এসে জিজ্ঞাসা করা হয় যে, "আচ্ছা ভাইয়া আপনি যদি মানে পছন্দের ডিপার্টমেন্টে পড়তেন ভার্সিটিতে তাহলে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়ার চিন্তা করতেন?" তাহলে আমি একটা বলব হচ্ছে ল আর একটা বলব হচ্ছে ক্রিমিনোলজি। আ ক্রিমিনোলজি, ক্রিমিনোলজি। এখন জিনিসটা জিজ্ঞাসা করা হইতেই পারে যে, "হোয়াই দো?" কেন এরকমটা বলতেছেন? স্ট্রেইট আউট honestly বললে আমার আগ্রহ, প্যাশন। বাট আমি এই জিনিসটাও আসলে মানি যে মানুষকে না একটা বছরের পরে ধরো এই বছরটা হতে পারে 18, এটা বছরটা হতে পারে হচ্ছে 20, 18 থেকে 20 এই বছরের পরে 18 18 বা 20 টু হচ্ছে যে আসলে 40 বা 42 এই বয়স পর্যন্ত না এটলিস্ট আমার নিজের যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি এই বয়স পর্যন্ত খুব অল্প স্বল্প শখ আহ্লাদ পালতে হয়। শখ আহ্লাদ খুব অল্প স্বল্প পালতে হয়। এটলিস্ট ছেলে মানুষ। আমি ছেলে-মেয়ে লিঙ্গ বৈষম্যের ভিতরে যাচ্ছি না। বাট ধরে নাও যাদের উপরে আসলে অনেক মানুষজন নির্ভরশীল, এরকম মানুষজনের কথা বলতেছি। আমি আমার উদাহরণই দিলাম সিম্পলি। আমি বলতেছি না যে আমি অনেক মানুষকে টানি, অনেক মানুষের হেল্প করি হ্যান-ত্যান। এগুলা কিছু বলতে চাচ্ছি না। বাট শখ আহ্লাদ না এই বয়সটাতে একটু কম পালা উচিত। হয় এর আগে পালো, কিন্তু তখন তো আসলে বাবার টাকায় পালতে হবে। সো এর আগে পাললে এই যেই প্রেম, জিম আর হচ্ছে যে প্রেম প্রোটিন আর হচ্ছে যাই হোক আর কিছু জিনিসপাতি আছে। আর ওটা না বলি আমি পি দিয়ে। যাই হোক, ওই জিনিসপাতিগুলো না কখনো বাবার টাকা দিয়ে করতে হয় না। বাপের টাকা দিয়ে করতে হয় না। করতে পারলে নিজের টাকা দিয়ে। যদিও করা জিনিসটা লিটারেলি হারাম। আমি বলতেছি না তুমি প্রেম করো। বাট যাই হোক, কখনো বাবার টাকা ওয়েস্ট করে করতে হয় না। এর মর্ম তুমি জীবনেও বুঝবা না। তাহলে আমাদের হাতে অপশন একটাই যে শখ পালতে হলে তোমাকে আসলে কখন পালতে হবে? এরপরে। তো মানে কিছু মানুষ মরে যায় 25 এ। আছে না একটা গান? সো অনেকটা এরকম আসলে সিনারিওটা। আমার পয়েন্ট অফ ভিউটা তুমি বুঝতেছো? আমি তোমাকে কিন্তু এটাই হেল্প করব। তুমি কেবলমাত্র 8 থেকে 9 এ উঠছো। আমি তোমার ভিতরে এখন এত বেশি কাঁধ লম্বা চওড়া করে তোমার ভিতরে দায়িত্ব কাঁধে চাপায় দিচ্ছি এরকম না। তুমি কুল থাকো। আমি তোমাকে আমার এক্সপেরিয়েন্স থেকে বেশ কিছু কি পয়েন্ট শেয়ার করতে চাচ্ছি। আশা করি বুঝতে পারবা, খুব হেল্প হবে। তো ওই যে ওই প্যাশন থেকে আসছিল এই কথাটা। যদি আমাকে বলা হতো তাহলে আমি হয় এটা পড়তাম নাহলে এটা পড়তাম। কারণ আমার কাছে বেশ এই জিনিসগুলা ভাল লাগে। আমি হচ্ছে যে এখনো আমার নিজের শখ আহ্লাদ পূরণের মতন করে বই কিনে বই পড়ি ধরো। মুভি-টুভি দেখার কথা তো হচ্ছে যে বাদই দিলাম। ওটা পরের হিসাব। বাট বই কিনে হলেও এই সকল জিনিসপাতি আমি পড়ি। তো হয়তোবা ডিপার্টমেন্টে পড়লে আমি জানি না কেমন হইতো। বাট মানে আমরা যে প্ল্যানটা করি এই প্ল্যানের উপরে আসলে উপরওয়ালা হাসেন। কারণ অ্যাকচুয়ালি আল্টিমেট প্ল্যানারটা কে? উনি। রিজিকের ফায়সালা তো আর হচ্ছে যে জমিনে হয় না। কোথায় হয়? আসমানে হয়। তো উনি যেখানে আসলে তোমার এটা লিখে রাখছেন বা দিয়ে রাখছেন সেটার বাইরে আসলে হবেও না। এটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। বাট বাট
তুমি জানো যে প্রেয়ার বা দোয়া এবং তোমার কিউমুলেটিভ যে ওয়ার্ক ফোর্সটা, ওয়ার্ক এনার্জিটা, সেটা কিন্তু তোমার ডেস্টিনেশন কেমন হবে সেটাকে অবশ্যই নির্ধারণ করার একটা জায়গা রাখে। রাখে না? রাখে। সো আমি তোমাকে আসলে তাহলে বলি যে আসলে যে এখন চুজ করার ক্ষেত্রে তোমাকে সিলেক্ট করতে হবে কি, কি? জাস্ট ২ টা জিনিস। ২ টা জিনিস জাস্ট হচ্ছে আমলে নাও, তাহলেই বুঝতে পারবা। ১, তুমি তুমি নিজেকে কি হিসেবে দেখতে চাও? নিজেকে কি হিসেবে দেখতে চাও? কি হিসেবে দেখতে চাও? দেখতে চাও। এখন অনেকেই বলতে পারে, ভাই আমি মানুষের মতন মানুষ হতে চাই। আমি জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ায় হচ্ছে যে যাবতীয় পাথেয় কামাই করতে চাই। তাহলে তুমি মানুষের মতন মানুষ হতে যাওয়ার জন্য এবং জান্নাতের পাথেয় কামাই করার জন্য এই ৩ টার একটাও তোমার লাগবে না। এই ৩ টার একটাও তোমার লাগবে না। আমি তোমার পসিবল যে বিভিন্ন উত্তরের কথাতেই দিচ্ছি। একটাও লাগবে না। তুমি যে কোনটা থেকে এটা করতে পারো। এটা করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। বইটা পড়া অনেক মানুষজন কি মানে রীতিমতন হাফেজ, তারপরে হচ্ছে যে মানে ইসলাম, কুরআন বা তার নিজস্ব ধর্ম সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন এরকম মানুষজন নাই? কয়টা উদাহরণ নিবা তুমি? আমার নিজের ফ্রেন্ড আছে, এভেইলেবল রীতিমতন। তো যাই হোক, আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি, এমন হতে পারে তুমি কি হিসাবে নিজেকে দেখতে চাও। এখন এটার অপশনগুলা কি, কি? এটার খুব প্রাইম অপশনগুলো আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে একেবারে বলি, তাহলে প্রথমত আসে হচ্ছে ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার, মানে প্রফেশনগুলোর কথা বলতেছি আমি। ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার। আরেকটা হচ্ছে খুব বড়সড় জায়গা আমাদের বিসিএস ক্যাডার, ক্যাডার। আর সেরকম প্রফেশন কি? আর বাকি সকল প্রফেশনগুলা মানে চিন্তা করতে পারো হচ্ছে যে জেনারেলাইজ বোধহয় হবে না এমন। তো তুমি সায়েন্স থেকে কোন কোনটাতে যেতে পারো? টু বি অনেস্ট সায়েন্স থেকে তুমি এই ৪ টাতেই যেতে পারো। মানে বিজ্ঞান থেকে যদি তুমি চিন্তা করো তাহলে এই ৪ টাতেই যেতে পারো। ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার, বিসিএস ক্যাডার ৪ টাতেই যেতে পারো। ৪ টাতেই লিটারেলি যেতে পারো। আর্টস থেকে কোনটাতে কোনটাতে যেতে পারবা? ভালো করে চিন্তা করো তো। আর্টস থেকে, আর্টস বা হিউম্যানিটিজ থেকে টিচার যাবা, বিসিএস ক্যাডার যাবা। তুমি আর্টস বা হিউম্যানিটিজ থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যেতে পারবা না, অবশ্যই ডক্টরে যেতে পারবা না। মাথায় রাখতে হবে আমাকে। ইঞ্জিনিয়ার ডাক্তার পোর্শনটা বাদ দিতে হবে। মাই এম ইন লাইফে যে আমরা ইঞ্জিনিয়ার আর ডাক্তার হিসেবে চিন্তা করছি যে গ্রামে যে বিনা চিকিৎসায় টাকা পয়সা নিব। ভুল বললাম? তুমি তো এটাই বলছিলা। বিনা চিকিৎসায় যে টাকা পয়সা নিবা। যাই হোক, যাকগে। তো যেটা বলছিলাম, সো তুমি ইঞ্জিনিয়ার আর ডক্টর অবশ্যই আর্টস থেকে হতে পারবা না। নট ইভেন কমার্স বা বিজনেস থেকে। কমার্স বা বিজনেস থেকে হতে পারবা না। তো তাহলে আমরা কি করতে পারি? আমরা কর্পোরেট জব প্রাইভেট, হ্যাঁ? কর্পোরেট জব প্রাইভেটে আমরা আর্টস থেকেও যেতে পারি। এটা আমাদের সায়েন্স থেকেও যাওয়া যেতে পারে। আবার হচ্ছে যে কর্পোরেট জব প্রাইভেটের জন্য কিন্তু বিজনেস স্টাডিজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ বিজনেস থেকে তুমি ব্যাংকার হতে পারো, হ্যাঁ? তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে পারো, সিএ, যেটার আসলে খুবই বেশি মানে কি বলবো? খুব বেশি আসলে প্রয়োজনীয়তা বাড়ছে। বাট স্ট্রেট আউট একটা অনেস্ট কথা বলবো ভাই, ইউনিভার্সিটির ৪ বছর পার হয়ে যাচ্ছে প্রায় এখন। আসলে মানুষজন ডিগ্রিটার পেছনে ঘোরে পড়ে। লিটারেলি ভাই ডিগ্রির পেছনে ঘোরে হচ্ছে পড়ে। মানে ডিগ্রি লিটারেলি একটা কাগজ। অনেক জায়গাতে কাজে লাগবে, অনেক জায়গাতে হেল্প লাগবে। তোমার যদি এই জায়গায় ভালো একটা দক্ষতা থাকে বা ভালো একটা রেজাল্ট শো করার মতন থাকে, এটা তোমার প্লাস পয়েন্ট অবভিয়াসলি। এটাতে আমি হচ্ছে যে বিন্দুমাত্র মানে তোমার সাথে দ্বিমত না। বাট বিশ্বাস করো, সারা দুনিয়ার পাবলিক যেই পিছনে হচ্ছে যে দৌড়াচ্ছে, সব কোম্পানি, সব জিনিসপাতি যেই পিছনে দৌড়াচ্ছে সেটা হচ্ছে কি বলতো? স্কিলস। উসমান হাদি ভাইয়ের একটা দেখছো না? মানে খুব প্রচলিত যাচ্ছে, ভাইরাল হচ্ছে কনটেন্টটা যে আমরা দক্ষ মানুষ হিসেবে তৈরি হতে পারছি না। আমি জান দিতে রাজি আছি, দক্ষতা অর্জন করতে রাজি নাই। তুমি ভালো ছবি তুলো, তোমাকে একটা ফটোগ্রাফির কোর্সে ভর্তি করায় দেই, আরো ভালো মতন শিখো, আমাদেরও তো দরকার। না ভাই, ওটা পারবো না ভাই। জান দিতে রাজি আছি আপনার জন্য। সো এক্সাক্টলি আমরা স্কিলের পিছনে দৌড়াই না। আমি তোমাকে ফার্স্ট থেকে একেবারে শুরু করব। তুমি মানে চেজ ফর ইউর স্কিলস। তোমার নিজস্ব প্রতিভাটাকে আসলে মানে রীতিমতন কি করব মানে লিটারালি হচ্ছে ব্লাশ করার চেষ্টা করো। চেষ্টা করে দেখো তুমি পারবা। তোমার ভিতরে কিছু আছে। বিশ্বাস করো আছে। এটার জন্য তোমার সায়েন্স, আর্টস, কমার্স কোনটাই আসলে খুব বেশি ম্যান্ডেটরি না। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি আশা করি হচ্ছে প্রফেশন পার্সপেক্টিভে বুঝতে পারছো। সায়েন্স থেকে আমি যে কয়টা বললাম সবটাতে যেতে পারবা। ইভেন দো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ তেও যেতে পারবা। আমার নিজের ২ ফ্রেন্ড সিএ করতেছে। অলরেডি বোধহয় আর কয়দিন হলে সে পাস করবে। এই যে এত সকল পরীক্ষাগুলোর ভিতরে সিএ করতেছে। আমার 4th ইয়ারে এসে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস, সিআরএম, তারপরে মানে এই সকল জিনিসপাতি দেখা লাগতেছে, পড়া লাগতেছে। সো লিটারেলি সায়েন্স থেকে তোমার অপশনটা হচ্ছে সবগুলাতেই তুমি যেতে পারো। তবে তুমি যদি স্পেসিফিক কর্পোরেট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চাকরি করতে চাও, কর্পোরেটে যেতে চাও, তাহলে তোমার জন্য সায়েন্স না পড়েও হবে। কারণ আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে সায়েন্সের পড়াশোনার ক্ষেত্রে একটু পড়াশোনা করতে হয়, একটু এফোর্ট বেশি দেওয়া লাগে রিলেট টু আমাদের কমার্স এবং আর্টস। এটা আমরা বুঝি। কমার্স আর আর্টসের তুলনায় বেশি। এখন যদি আমি পড়ার হেভিনেসের উপরে ভাগ করতে যাই, তাহলে সবথেকে বেশি হেভি হবে কোনটা বলো তো? সবথেকে বেশি হবে হচ্ছে সায়েন্স। আমি সায়েন্সে দিলাম এ কয়টা করলাম। তারপরে হেভি হবে কে? আর্টস। তারপরে হেভি হবে কে আমাদের? তারপরে হেভি হবে হচ্ছে আমাদের মানে তারপরে হেভি হবে হচ্ছে আমাদের এই যে মানে আর্টস হবে হচ্ছে আমাদের সবথেকে লেস হেভি।
মানে তুমি যদি এবারে চিল করে কলেজ লাইফ আর স্কুল লাইফ মোটামুটি ভাবে কাটায় দিতে চাও, পার হয়ে যেতে চাও, তাহলে তোমার হবে হচ্ছে যে আর্টস। বাট এটা মানে আমরা যখনই একত্রিত হই, যখনই কথাবার্তা বলি, তখন নরমালি হচ্ছে যে খুব খুব বোল্ডলি বলি জিনিসটা যে নবম দশম শ্রেণীর সায়েন্সের যে জ্ঞানটুকু, এটুকু একজন মানুষের লাগেই। তুমি ধরো বিসিএস ক্যাডার হবা না, এই যে বিসিএস ক্যাডার চিন্তা করতেছো আর্টস থেকে, বিশ্বাস করো তোমার সায়েন্সের মানে নলেজটুকু প্রয়োজন হবে, লাগবেই। ঠিক আছে? তুমি সায়েন্স নিয়ে থাকলে মানে এট লিস্ট বেসিক কমিউনিকেশনের জন্য ওই যে ওই মানে যাক অনেক কথাই মাথায় আসছে, বলবো না ওগুলো। যাই হোক, ওই যে ওই বেসিক কমিউনিকেশনের জন্য, বেসিক জিনিসপাতি বোঝানোর জন্য, প্রেশার কুকারে কিভাবে রান্না হয় না হয় হ্যান-ত্যান এগুলা জিনিসপাতি বোঝার জন্য, মানে বাল্ব জ্বলতেছে কি জ্বলতেছে না এই সকল মানে খুবই খুব ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি জিনিসপাতি বোঝার জন্য অন্তত নবম দশম শ্রেণীর সায়েন্সটা আসলে খুব দরকার। এটা আমাদের পার্সপেক্টিভ থেকে মনে হয়। তোমার পার্সপেক্টিভ ভিন্ন হতে পারে এবং মানে ইউ আর ভেরি ওকে উইথ দ্যাট। আমাদের কোনো সমস্যা নেই। আশা করি তুমি ধরতে পারছো। এখন যদি আমি পড়াশোনার হিসাবটা চিন্তা করি যে ভাইয়া আমার পড়াশোনার লেভেলটা আসলে কোনটাতে কিরকম কঠিন, পড়াশোনার লেভেলটা মানে কথা বলতে গেলে তো আসলে থামাই হয় না, অনেক অনেক দূরে দূরে চলে যাওয়া যায়। পড়াশোনার লেভেল মানে আসল সিনারিওটা যদি আমি চিন্তা করি, ভিইএল ভিইএল পড়াশোনার লেভেলটা যদি আমি চিন্তা করি, তাহলে সায়েন্সেরটাই আমাদেরকে অবভিয়াসলি সায়েন্সেরটাকে আমাদের সব থেকে টপে রাখা লাগবে। তারপরে থাকবে হচ্ছে ভাই আমাদের এগেন কমার্স, ওই যেখানে ওভাবে লেখা ছিল আর কি, কমার্স বা বিজনেস গ্রুপের যেটা। তারপরে একেবারে থাকবে হচ্ছে আমাদের আর্টস। আর্টসের পোর্শনটাতে থাকবে হচ্ছে কাইন্ড অফ খুব কম পড়াশোনার ক্ষেত্রে। ইভেন কয়টা দিন পরে তোমার হচ্ছে বেসিক জিনিসপাতি এখানে ভাগ হয়ে যাবে অনেক। এখানে তুমি পাবা হচ্ছে ফিজিক্স, মানে এই কয়টা সাবজেক্ট এখন থেকে তোমার আলাদা হয়ে যাবে, কেমিস্ট্রি, হ্যাঁ, তারপরে ম্যাথ, মানে এটা হচ্ছে হায়ার ম্যাথ নরমালি, তারপরে হচ্ছে জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ, তারপরে হচ্ছে বায়োলজি। জেনারেল ম্যাথটা আসলে সবারই পড়া লাগে, বাট স্টিল আমরা জেনারেল ম্যাথটাকে এর ভিতরে আর কি ঢুকাইলাম। এটা কিন্তু সবারই পড়া লাগবে, এটা কমার্সেরও পড়া লাগবে, এটা আর্টসেরও পড়া লাগবে। কমার্সের ক্ষেত্রে এখানে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এই সকল সাবজেক্টগুলো যুক্ত হবে। আর্টসের ক্ষেত্রে আমাদের পরিণীতি, ভূগোল, মানে বিভিন্ন নেয়ার অপশন আছে, সে অনুযায়ী নিয়ে টিয়ে সে আসলে পড়তে পারে। অনেকে আবার চিন্তা করে আমি সায়েন্স নিব, বাট কিছু কিছু মানে প্রত্যন্ত এলাকার স্কুলের মধ্যে হায়ার ম্যাথের বদলে এগ্রিকালচার নেওয়ার একটা বোধহয় অপশন থাকে, এগ্রি, বা হায়ার ম্যাথের বদলে সে হচ্ছে যে আরেকটা পোর্শন নিতে পারে, সেটা হচ্ছে পরিসংখ্যান নিতে পারে, স্ট্যাট, এমন কিছু। আমার প্রেফার হচ্ছে সায়েন্স নিলে অবশ্যই অবশ্যই হায়ার ম্যাথকে রাখা, হায়ার ম্যাথকে বাদ দেওয়া যাবে না। তুমি যদি জেনারেল ম্যাথ পারো, বিশ্বাস করো তুমি হায়ার ম্যাথও ইনশাল্লাহ কোপ আপ করতে পারবা, তুমি যদি আসলে কমপ্লিট করতে পারো। এখন আরো কিছু রিয়েলিস্টিক সিনারিওতে আমরা আসি। ধরে নাও তোমার স্কুল রোলের অবস্থা খুব একটা ভালো না, টিচাররাই তোমাকে সাজেস্ট করতেছে যে তুমি আসলে সায়েন্স নিয়ে পড়তে পারবা না। এখন বিইং একেবারে স্ট্রেট আউট অনেস্ট, খুব একেবারে নিজের সাথে সত্য বলো, এই সময় নিজের সাথে সত্য বলো, সত্য বলো। মানে আমি একটা জায়গায় দেখছিলাম যে একটা মানে মানে একেবারে ওই ক্যাটফিশ, যেগুলা মাগুর মাছ বোধহয় হচ্ছে যে আরেকটা ছোট মাছকে এমন ভাবে খাইছে, ওর যে গলার নেকের এখানে, ঘাড়ের এখানে আটকে গেছে, আর যাচ্ছে না। সো হয় এটা তাকে মানে মানে সে উগলায় ফেলতেও পারতেছে না, আবার ভেতরেও নিতে পারতেছে না, তার মানে কেটে বের করতে হবে, কাইন্ড অফ এমন। কেটে বের করলে তো ওই মারা যাচ্ছে। সো এখানে শিক্ষাটা ছিল এরকম যে এতটাও বেশি খেয়েও না যেটা আসলে হজম করতে পারবে না, ব্যাপারটা এমন। হ্যাঁ, মানুষ কিন্তু না খেয়ে যতটা না মরে, তার থেকে বেশি খেয়ে অতিরিক্ত খেয়ে বেশি মরে। ইভেন এই কথাটা অনেক ডিপ ছিল, আর আমি এটা নিয়ে আর ডিটেলসে যাব না। যাই হোক, তা আমি যেটা তোমাকে বলছিলাম সেটা হচ্ছে যে পড়াশোনার লেভেলের ক্ষেত্রে সায়েন্সে অবশ্যই পড়াশোনা বেশি, প্যারা বেশি, মানতে হবে। বাট এই জিনিসটা যদি তুমি আসলে একটু অ্যাকসেপ্ট করে নিতে পারো, মানে তোমার কাছে যদি আসলে ওই অ্যাকসেপ্টেন্সটুকু থাকে বা নিজের প্রতি কনফিডেন্সটুকু থাকে যে না ইনশাল্লাহ আমি এটুকু কমপ্লিট করতে পারবো, তাহলে বিশ্বাস করো তোমাকে আমি হচ্ছে যে লিটারেলি সবার প্রতি ভেটো দিয়ে হলেও বলবো যে সায়েন্সে যুক্ত হইতে। তুমি কিন্তু 11-12 যেও এই জিনিসটা চেঞ্জ করতে পারবা। বাট হ্যাঁ, তোমার কিন্তু জিপিএ রেজাল্টটাও খুব জরুরি একটা জিনিস। জিপিএ রেজাল্ট অবভিয়াসলি একটা জরুরি জিনিস। জিপিএ রেজাল্ট জরুরি জিনিস না? তুমি ধরো আমি তোমাকে বললাম সায়েন্স নিতে, আমার কথা শুনে তুমি সায়েন্স নিলে না, জিপিএ তে পারলে হচ্ছে তুমি 2.51, কিছু হইলো এটা? দেখ আজা এরা, তোকে তো জিপিএ রেজাল্টটাও মাস্ট এনশিওর করতে হবে, বুঝছিস? প্রথমত মানুষ তোকে জাজ করবে কি দিয়ে ভাই? অবশ্যই রেজাল্ট দিয়ে। রেজাল্টটাও খুব জরুরি। তাই না? আর্টস কমার্সে কি তাহলে এমনি এমনি রেজাল্ট হয়ে যায়? না, ওখানেও পড়াশোনা আছে। তবে হ্যাঁ, অবভিয়াসলি লাইটার দেন আমাদের সায়েন্স, সায়েন্সের তুলনায় কম। সায়েন্সের পড়াশোনার ক্ষেত্রে দুইটা জিনিস থাকা লাগবে, দুইটা একেবারে প্লেইন জিনিস আমি বলি, যে কোনো একটা হওয়া লাগবে, যে কোনো একটা হওয়া লাগবে। মেধাবী, পরিশ্রমী, পরিশ্রমী। এখন এইটা তো আর তোমার হাতের না বাপ, এটা কি তোমার হাতের? এটা তো উপরওয়ালা ঠিক করে পাঠাইছে যে আমার আমার ডিব্বার ভিতরে এতটুকু জিনিস আছে, এটা তো আর তোর হাতের না। বাট এটা কার হাতে বলতো? এটা কার হাতে? তুই যে ধর তুই ফেসবুকে রিলসও দেখতে পারতি, রিলস না দেখে তুই অ্যাটলিস্ট হচ্ছে যে এই একটা কন্টেন্ট আসার কারণে তুই আমাকে পছন্দ কর না কর, নো ম্যাটার, নো ইস্যুস, হয়তো বা তুই প্রবলেম ফেস করতিস, এমনও হইতে পারে। তারপরে তুই ধর এটা দেখতেছিস,
তো তুই এখন ক্লিয়ারলি বল যে তোর এই দুইটার ভিতরে মানে মেধা নিয়ে তোকে আমি কারোর সাথে কম্পেয়ার করতে বলতেছি না, তুলনা করতে বলছি না, ওটা তোর কাছে যদি থাকে না থাকে প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট ওটা একটু সাইডে রাখ। তুই বল ভাইয়া যে তুই আসলে পরিশ্রমী হতে পারবি কিনা। তোর কাছে যদি মনে হয় যে তুই পরিশ্রমী হতে পারবি, গো ফর সায়েন্স। সিম্পল, একেবারে একটা মানে বড় ভাইয়ের মতন উপদেশ দিলাম। সায়েন্সে যা ভাইয়া অন্তত 9-10 হচ্ছে কমপ্লিট করে ফেল। তারপরে যদি মনে হয় যে না হচ্ছে না, তখন তুই চাইলে হচ্ছে মানে একটা জিনিস মাথায় রাখিস, ইজিয়ার থেকে কঠিন নিতে গেলে প্যারা লাগবে, কঠিন থেকে ইজি নেওয়া যায়। তুই দেখতিস 9-10 এর ভিতরে আসলে সায়েন্স তোকে দিয়ে মনে হচ্ছে হলো না, চেঞ্জ করতে পারবি কলেজ লাইফে উঠেই, কমার্সে যেতে পারবি, আর্টসে যেতে পারবি। বাট অনস ইউ গো কমার্স অর অনস ইউ গো আর্টস, তুমি সেখান থেকে অ্যাটলিস্ট সায়েন্সে কখনো ব্যাক করতে পারবে না, নেভার। তুমি কমার্স থেকে আর্টসে এই জায়গার ভিতরে ব্যাক করতে পারো, বাট আর্টস থেকে তুমি কমার্সে ব্যাক করতে পারবে না। সো এই জায়গাগুলো সম্পর্কে কেয়ারফুল থেকো। এবং তোমার হচ্ছে অ্যাডমিশন কিন্তু সায়েন্সের অ্যাডমিশন সব থেকে বেশি কম্পিটিটিভ একটা অ্যাডমিশন হয়, এটা তুমিও জানো। আচ্ছা, কম্পিটিটিভ অ্যাডমিশন তো হয়, কম্পিটিটিভ অ্যাডমিশনে কি টেকে না মানুষজন? হয় না। তো সামনে যে ভাই কথা বলতেছে এই কি টেকে নাই কোথাও? আমি বলতেছি না যে আমার পার হয়ে গেছে তাই জিনিসটা খুব সহজ, অবভিয়াসলি এটা হচ্ছে টাফেস্টের ভিতরে আমি দিব, হ্যাঁ টাফেস্ট, বাট হয় না মানুষজন, হয়তো। তুই আমাকে জিজ্ঞাসা করতেই পারিস যে ভাইয়া আমার তো পরীক্ষার্থী বা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে 1 লাখের বেশি, আপনার সিট আছে হচ্ছে 1815 জন ছাড়া তো এমনিও কেউ টিকবে না। তোর কাছে কি মনে হয় আমার এই কথাবার্তা শুনে 1815 জন কি আমলে নিবে? 18 জনও আমলে নিবে না। আমি তোকে বলতেছি ভাই আমার এই ভিডিও ধর হচ্ছে 1000 10,000 জয়জনই দেখুক না কেন, তুই কি নিবি? তুই কি 18 জনের মধ্যে একজন? যদি ভাই তুই নেস, বিশ্বাস করে 1815 নিয়ে তোকে গুণাটা লাগবে না, তুই হচ্ছে ওই 18 জনের ভিতরে থাকতে পারবি, বিশ্বাস করে এতটুকু। কারণ অ্যাভেলেবল সবকিছুই, এই যে মুক্ত শিক্ষা ব্যবস্থা হওয়ার পরে, যে অনলাইন এডুকেশন সিস্টেম আসার পরে সবার কাছে সব কন্টেন্ট আছে, কি নাই কার কাছে? আমি যে ভিডিওটা দিচ্ছি এটা তোরা 2-3 দিন আগেও অনেকে পাইছিস, কি নাই কার কাছে? তারপরেও কেন এই রেটটা স্টিল সীমিত? মানে ফ্যাক্টরটা কি কাজ করতেছে এখানে? সিরিয়াসনেস, পরিশ্রম, গোল ফিক্স করা, সে অনুযায়ী কাজ করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, এই ফ্যাক্টরগুলো কাজ করতেছে। ওটা তো ভাইয়া যদি তুই ফাঁকিবাজি করিস তাহলে বিশ্বাস কর তোকে বুয়েটের ভাইয়া দিন-রাত 24 ঘন্টা মিলে পড়াইলেও তোর কোনো লাভ নাই, পারবি না ভাইয়া, হবে না। সো ডিফারেন্সটা হচ্ছে এখানে। এখন এই দুই জায়গার ভিতরে যদি এই দুইটা থাকে, মানে ওইটা বাদ দিয়ে তোমার যদি পরিশ্রমী হওয়ার মতন টেন্ডেন্সি থাকে, গো ফর সায়েন্স। যদি মনে হয় না ভাইয়া 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 না, আমার বাবার টাকা পয়সা আছে ভাইয়া, ফ্ল্যাট আছে ভাইয়া, এই খাবো ভাইয়া, ওই খাবো ভাইয়া, ফ্যামিলি ভাসুক চাঙ্গে, আমি ভাসি গাঙ্গে, এটা নিয়ে আমার চিন্তা নাই ভাইয়া, তার মানে তুই চাচ্ছিসই আসলে ওই শুরু থেকেই ভাইয়া ধোকা ফাঁকি দিতে, তাহলে হচ্ছে যে তুই স্টিল কিন্তু মেধাবী বা পরিশ্রমী, তারপরে এটা, তাহলে তাহলে তাদের জন্য এই অপশনগুলো আসলে মোর ফিজিবল। এখন আমি কথা বলি, তাহলে কি এরকম যে আসলে এখান থেকে যারা আসবে তারা আসলে ফাঁকি দিতে চায়? নেভার, নেভার ম্যান, কখনো না। ইভেন দো অনেকে রেজাল্ট না হওয়ার কারণে আর্টস আর কমার্সে নিতে হচ্ছে, ও কিন্তু সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল, স্কুলে সায়েন্স আর্টস কমার্সের টিচার আছে, ওনারা কি বসে থাকবে নাকি? তো কি ইচ্ছা করে দিবে না কিছু আর্টস কমার্সের ভিতরে? অবশ্যই দিবে। কিছু থাকবে ইচ্ছাকৃতভাবে যাওয়া, কিছু থাকবে ভালো করা। প্রত্যেকটা জায়গা থেকে হিউজ পরিমাণে মানুষজন মানে বিভিন্ন জায়গায় হবে। আমি তো বললাম এখানকার মানে ফিচারগুলো কি কি আসলে, টিচার হতে পারে, তারপরে হতে পারে বিসিএস ক্যাডার, আর্টস থেকে বিসিএস ক্যাডার, এটা একেবারে খুব সিম্পল, মানে সিম্পল একটা হচ্ছে যে একবারে মানে সবার কাইন্ড অফ হচ্ছে যে মানে প্রায়োরিটি লিস্টের টপ। এই যে কমার্স, ব্যাংকার, হ্যাঁ, তারপরে হচ্ছে বললামই কর্পোরেট জব কিন্তু আর্টস থেকে হতে পারে, কর্পোরেট জব, তারপরে হবে হচ্ছে মানে প্রাইভেট কোম্পানি যে জবগুলোর কথা বলতেছি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে সিএ, এগুলা কিন্তু খুবই অ্যাভেলেবল, মানে অ্যাভেলেবল বলতে তাদের মানে টেন্ডেন্সিগুলো এই দিকে এই ডিরেকশনে অ্যাভেলেবল, এবং এগুলো খুব ভালো। এবং উইথিন দেখবা জাস্ট খালি এই যে প্রযুক্তির যে বিস্ফোরণটা ঘটতেছে, এই প্রযুক্তির বিস্ফোরণের মধ্যে মানুষজন মানে প্রাইভেট ইউনিভার্সিটি আসার পরে তো সিএসসি আর ইঞ্জিনিয়ারিং ঘরে ঘরে ভাই, সিএসসি আর ট্রিপলি ইঞ্জিনিয়ার ঘরে ঘরে, একটা ইট পাটকেল চালাও দেখবা যার মাথার উপরে পড়ে ওরও একটা সিএসসি ডিগ্রি আছে। তাহলে সবাই গুগল ইন্টেলে যাচ্ছে না কেন? স্কিল ডাজ ম্যাটার, অ্যাকচুয়ালি স্কিল। সো তোমার শিক্ষার জন্য এই 3টা জিনিস অবশ্যই কিছু ভিউ পয়েন্ট। তুমি যে জিনিসটা হতে চাও, যে জিনিসটা তোমাকে চেজ করে, যে জিনিসটা তোমার আগ্রহ, তুমি লেখক হতে চাও, তুমি সায়েন্স পড়তেছো, নো ইস্যুস, পড়তেই পারো, পড়তেই পারো। তোমার সায়েন্স দরকার একেবারে বেসিক নলেজের জন্য, বাট তুমি হইতে চাও লেখক, তোমার আর্টস পরবর্তীতে তুমি ভার্সিটি লাইফে, কলেজ লাইফে যে হচ্ছে চেঞ্জ করতে পারো, নো ইস্যুস। ইটস টোটালি আপ টু তোমার দৃষ্টিভঙ্গি, তোমার চিন্তা ভাবনা। ধরো তোমার হচ্ছে সায়েন্সের এই চাপটাতে থাকার কারণে হয়তো বা তোমার সবকিছু সর্টেড হয়, তুমি আর্টসের ওই চাপটাতে যে ওখানে যদি চাপটা না পাও, তাহলে দেখা যাচ্ছে যে তোমার লেখালেখি করার যে চিন্তা ভাবনা, পয়েম থেকে আদার্স যে কোনো কিছু, ওইটাও আসলে হচ্ছে না। কি হলো লাভ তাহলে? আর যারা চিন্তা করতেছো যে এন্টারপ্রেনার হব বা বিজনেসম্যান হব, তাদের তো কোনো কথা নাই, তারা হচ্ছে যে তাদের জন্য স্পেসিফিক সায়েন্স আর্টস কমার্স বলে আলাদা কিছু নাই, হয়তোবা কমার্সে পড়লে তার জন্য এই রিলেটেড পড়াশোনা করতে পারবে সে, এটা একটু মানে বেটার আসবে, তার অ্যাডভান্টেজ আসবে। বাট
এটা যে কোনো জায়গা থেকে যেতে পারে। কারণ এন্টারপ্রেনার হচ্ছে যে অবভিয়াসলি মানে নিজেই বিজনেস আইডিয়া করার চিন্তা ভাবনা করে। নিজেই হচ্ছে যে বিজনেস বের করতে পারে। আশা করি বুঝতে পারছো। সো সায়েন্সের মানুষজনদের যারা আছে তাদের জন্য, কমার্সের মানুষজনদের জন্য, আর্টসের মানুষজনদের জন্য যেখানেই যুক্ত থাকো না কেন ইনফিনিটি স্কুল তোমার জন্য অলওয়েজ ওপেন আছে। এবং ইনফিনিটি স্কুলের জন্য তুমি ওই যে আমাদের ইউটিউব চ্যানেলটা আশা করি দেখতেছো, ওখানে দেখলেও আমি তোমাকে বলবো। ধরো এই যে চ্যানেল, আমরা মেইনলি সায়েন্সের মানুষজনদের জন্য একেবারে লিটারেলি মানে সোললি কাজ কাম করে থাকি, পুরোটা আছে। বাট সায়েন্সের মধ্যে তো যে জেনারেল সাবজেক্ট সেগুলো আমাদের কমার্স, আর্টস সবাই যারা আমাদের সাথে যুক্ত, আমাদের গাইডেন্স, আমাদের হচ্ছে যে যাবতীয় জিনিসপত্র ব্যবহার করে ইনশাল্লাহ তোমরাও সামনে আগাতে পারবা। সো তোমাদের জন্য বলবো এই চ্যানেল, এই পেজের ভিতরে অবশ্যই যুক্ত থাকার জন্য। এবং আরেকটা সিম্পল কথা হচ্ছে যে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সায়েন্সের জন্য কিন্তু অলরেডি রানিং। এবং এই যে ধরো এই যে একটা প্রোগ্রাম, এটা যদি আসলে তুমি যাও, এই একটা প্রোগ্রামের ভিতরে ধরো এটা 6, 7, 8 এর আছে, এসএসসি প্রস্তুতির জন্য আছে, একাডেমিক টু অ্যাডমিশন, মানে 1000+ মানুষজন অলরেডি আমাদের ইয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে। এই যে আমাদের 28 ব্যাচের মানুষজন যারা মেইনলি কোর্সটা চেঞ্জ করতেছো বা চিন্তা করতেছো, এই যে এমন। সো এই প্রোগ্রামের সাথে তোমরাও যুক্ত হয়ে যেতে পারো, যুক্ত হয়ে থাকতে পারো। এটা আমাদের সিম্পল সাজেশন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া আমরা খুব দ্রুতই কমার্স নিয়ে ইনশাল্লাহ তোমাদেরকে বোধহয় একটা শুভ কি বলবো যে দিতে চলেছি, গুড নিউজ দিতে চলেছি আশা করি, যে কমার্সেরও বোধহয় কার্যক্রম ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। যাই হোক, আমি এখনই আগেই বলবো না তোমাদের সাথে। আর্টসের মানুষজন যারা আছো তারাও আমাদের কমন সাবজেক্টের যে ক্লাসগুলো সেগুলো থেকে আশা করি হেল্প নিতে পারো। তোমাদের জন্য আলাদা আলাদা ফ্রি প্লে লিস্ট ইনশাল্লাহ থাকবে, অনেক অনেক ফ্রি কন্টেন্ট ইনশাল্লাহ এবার আমাদের এস্টাবলিশ করার সুযোগ মানে ইনশাল্লাহ আছে। তোমরা আমাদের সাপোর্ট দিও, বাকিটা আল্লাহ ভরসা। সবাই অনেক অনেক ভালো থাকো। আশা করি বুঝতে পারছো আসলে আমরা দুইটা জিনিস নিয়ে মেইনলি ডিসকাস করতেছিলাম। এক, ডিসকাসেবল জিনিসটা ছিল আসলে যে আমি কোনটার জন্য উঠছি, আমার ভিতরে কোন পটেনশিয়ালটা আছে, এটা নিজেকে মানে রীতিমতন ডিসকভার করতে হবে, যাকে বলে তোমার ভিতরে আছে এটা, তুমি জাস্ট ডিসকভার করো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা উপায় পেয়ে যাবা। আর ওইটার উপরে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, বিশ্বাস করো তুমি কনকিউর করবা ইনশাল্লাহ। ঠিক আছে? তো আশা করি এই বেসিক চিন্তা ভাবনাটা বুঝাই গেছে, এবং তোমার পরবর্তী টার্গেট বা পরবর্তী গোলটা আসলে কি সেটার উপর নির্ভর করেও তোমাকে এখন থেকে আসলে জিনিসটাকে সাজাতে হবে। তুমি আর্টসে যাবা, সায়েন্সে যাবা, নাকি হচ্ছে কমার্সে যাবা। সবাই অনেক ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।